হ্যালো বাচ্চা কাচ্চারা, কি অবস্থা সবার? তো অনেকদিন পরে তোমাদের সাথে আমি আবারও একটা শর্ট ভিডিও নিয়ে আসতেছি। তো সম্প্রতি একটা ঘটনা যেটা আমাকে খুবই নাড়া দিয়েছে ভিতর থেকে এবং আমার জন্য খুবই কষ্টদায়ক একটা ঘটনা মনে হয়েছে। মাইলস্টোনের পরেই একটা ঘটনাটা ঘটে গেছে, সেটা হলো একটা লোক, সবাই দেখছো যে একটা লোক বিদেশ থেকে আসতেছিল, তারপর তাকে তার পরিবাররা নিয়ে আসতে যে পানিতে যে গাড়িটা চলে গেছে এবং ডুবে সবাই মারা গেছে, তিনি বেঁচে আছেন আর কি। তো ঘটনাটা এতটাই কষ্টের যে জিনিসটা আমাকে খুবই ভাবাচ্ছিল যে এটা কেন হইলো, এরকম হওয়ার দরকার কি ছিল, এরকম না হইলেই পারতো। তো যাই হোক, এখানে যে ডুবে যে মারা গেল, এখন ভাবলাম যে তাহলে ডুবে যে মারা যাওয়ার কারণটা কি, মানে কেন একটা মানুষ যখন পানিতে ডুবে যায় তখন কি জন্য মারা যাচ্ছে। তো এই বিষয়টা আসলে সবার জানা দরকার। তো এই জন্য ভাবলাম যে এইটার যে মেডিকেল অ্যাসপেক্ট, কি জন্য একটা মানুষ যখন পানিতে ডুবে যাচ্ছে, কি কি কারণে, ভিতরে কি এমন চেঞ্জেস আসতেছে যেটার কারণে একটা মানুষ মারা যাচ্ছে। তো এটার আমি তোমাদের সাথে একটু ব্যাখ্যা করতে চাই, জাস্ট একটা নর্মাল ভিডিও, জাস্ট কী কারণে ডুবে গেলে মানুষ মারা যায়। প্রথমত, আহ, যখন একটা মানুষ ডুবে যায় তখন সে কিছুক্ষণ নিঃশ্বাস অফ করে রাখতে পারে, তারপরে তার নিঃশ্বাস কিন্তু নেওয়াই লাগে, কারণ একটা মানুষ 2 থেকে 3 মিনিটের বেশি নিঃশ্বাস অফ করে থাকতে পারবে না, স্বাভাবিক। তো যখন সে নিঃশ্বাস নিতে যাবে, পানির ভিতরে তো বাতাস থাকে না। তো যখন সে নিঃশ্বাস নেবে তখন একটা রাশ, ওয়াটারের যে রাশ পানিটা, সেটা তার ভিতরে চলে আসবে। ভিতরে চলে আসার কারণে কি হবে, তার যে ল্যারিংস থাকে, সেই ল্যারিংসটা স্পাজম হবে। ল্যারিংস কি, ল্যারিংসের যে অন্ননালী সেটা স্পাজম হবে। স্পাজম হবে বলে সেটা শর্ট হয়ে আসবে, এত চেপে আসবে, কারণ এটা এত দ্রুত পানি ঘটবে যে সেই ল্যারিংসটা আর নিতে পারবে না, তখন নিজেই চুপসে যাবে। চুপসে যাওয়ার ফলে কি হবে, তখন তার শ্বাস প্রশ্বাস সবকিছু বন্ধ হয়ে যাবে। এরপরে কি হবে, এরপরে তাদের ফুসফুস, এই ফুসফুসের ভিতরে পানি চলে যাবে। যখন যেখানে ফুসফুসের ভিতরে পানি চলে যাওয়ার কারণে এই ফুসফুসের ভিতরে আর কোনো বাতাস চলাচল করতে পারবে না। তো বাতাস যদি চলাচল করতে না পারে তখন রক্তের ভিতরে অক্সিজেনও মিশতে পারবে না। তো অক্সিজেন যদি মিশতে না পারে তখন কি হবে, বাতাসের অক্সিজেন যদি মিশতে না পারে তখন অক্সিজেন সেলগুলোর মধ্যে যাইতে পারবে না এবং কোষগুলো খুব দ্রুতই মৃত্যুবরণ করা শুরু করবে। তো আমরা কি জানি, সবার প্রথমে আমাদের দেহে সবার প্রথমে অক্সিজেনের অভাবে যেই অর্গানটার মৃত্যু ঘটে সেটা হলো আমাদের ব্রেন। তো সবার প্রথমে কি হবে, যখন এই অক্সিজেন পাচ্ছে না আমার শরীর, তখন 2 থেকে 3 মিনিটের মধ্যেই আমাদের ব্রেনটা ড্যামেজ হওয়া শুরু করে দেয়। ব্রেনের নিউরনগুলো ড্যামেজ হওয়া শুরু করে দেয় এবং সবার প্রথমে মানুষটা একটা ডেলোরিয়ামে ভুগে এবং আস্তে আস্তে অজ্ঞান হয়ে যায়, লাস্টের দিকে কোমায় চলে যায়। তো এইভাবে পানি যখন যায় তখন এই ফুসফুসের মাধ্যমে সারা দেহে যে অক্সিজেনটা সাপ্লাই হচ্ছিল এটা আর হয় না, এবং প্রথমত আমাদের ব্রেনটা মৃত্যুবরণ করে। ব্রেনটা মৃত্যুবরণ করার সাথে সাথে প্রত্যেকটা কোষ আস্তে আস্তে মৃত্যুবরণ করতে থাকে। তো এইটা হলো আমাদের ড্রাউনিং অথবা ডুবে যে মৃত্যুবরণ করে, এটার মেইন কারণ। এখন একটা মানুষ 5 থেকে 10 মিনিট হাইস্ট ডুবে থাকতে পারে, এরপরে যদি তাকে উদ্ধার করা হয় সাধারণত বাঁচানো সম্ভব হয় না। এরপরও কিছু কিছু ক্ষেত্রে বেঁচে যেতে পারে যদি তার শরীর থেকে উঠানোর সাথে সাথে শরীর থেকে যে অতিরিক্ত পানি সেটা কোনোভাবে বের করে ফেলা যায়, মাউথ সাকশন করে অথবা তাকে তার বুকে চাপ দিয়ে যদি পানিটা বের করে ফেলা যায়, তাহলে হয়তো মানুষটা বেঁচে যেতে পারে। কিন্তু এছাড়াও যদি কেউ 20 মিনিট 30 মিনিট যদি পানির তলে ডুবে যাওয়া শুরু করে তখন তাকে আর বাঁচানো সম্ভব হয় না, কারণ আমাদের ওই যে ব্রেনের যে নার্ভ সেলগুলো এগুলো খুব দ্রুতই মৃত্যুবরণ করে। অক্সিজেনের অভাবে মৃত্যুবরণ করতে করতে একসময় মানুষটা অজ্ঞান হয়ে যায়, ডেলোরিয়ামে ভুগে এবং আলটিমেটলি কোমায় চলে যায়, এখানে মানুষটা মৃত্যুবরণ করে। তো এটা ছিল আমাদের ডুবে যাওয়ায় কিভাবে আমাদের শরীরের ভিতরে কী কী চেঞ্জের কারণে মানুষটা মৃত্যুবরণ করে সেটার কারণ। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং তোমার সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিও নিয়ে।